নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি যে ভিডিওটা নিয়েছি মালঞ্চা খড়গপুরের শ্রী শ্রী সোলাপুরী মায়ের পুজো, মাতা পুজো, যেটা সোলাপুরী মা আসলে মা শীতলা মা। মা শীতলা মায়ের সম্বন্ধে আমি এখানে কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি এবং দেখাতেও এসেছি। আপনারা অনেকেই জানেন, যারা খড়গপুরে থাকেন তারা অবশ্যই জানেন যে এখানে মাতা পুজো হয়। পুরো খড়গপুরটা জুড়ে বিভিন্ন জায়গায় মাতা পুজো হয়, মাতা ঠাকুর এসে বসেন, সমস্তটাই জানেন, কিন্তু অন্যান্যরা জানেন না। তাই সবার জন্য আমি এই মাতা পুজোর ইতিকথা আপনাদের সামনে তুলে ধরছি। শ্রী শ্রী সোলাপুরী মাতা বলতে যে মায়ের পুজো হয় তিনি হচ্ছেন মা শীতলা মা। এই মাতা পুজো সাধারণত এই গরমকালের সময় হয়ে থাকে। মায়ের মূর্তি একটা হাঁড়ির উপরে বানানো হয়, পুরো বিগ্রহটা হলুদ দিয়ে তৈরি করা হয়ে থাকে। মেন মায়ের পুজো মঙ্গলবার, শুক্রবার আর রবিবার দিন হয়ে থাকে। দিন অনুসারে মায়ের পুজো 9 দিনের পুজো হয়। তাই শুক্রবার মায়ের রূপদানের পর মাকে নিয়ে নগর পরিক্রমা করা হয় এবং নগর পরিক্রমা করিয়ে মাকে আবার মন্দিরে স্থাপন করা হয় এবং 9 দিন মায়ের আলাদা আলাদা রূপ প্রদান করা হয়। শেষ দিনে মাকে কালীর রূপ দিয়ে রূপ প্রদান করে মহাভোগ এবং মহাপুজো করা হয় এবং সন্ধেবেলায় মাকে আবার পুনরায় নগর পরিক্রমা করিয়ে মন্দিরে এনে তারপরে বিসর্জন করানো হয়। এই 9 দিন এই পুজো চলাকালীন সন্ধেবেলায় আমরা মায়ের নতুন নতুন রূপের দর্শন করতে পারি। এক সন্ধ্যা থেকে পরের দিন অবধি দুপুরবেলা পর্যন্ত এই মায়ের রূপ থাকে। এই 9 দিনে পুরোহিতরা ছাড়া মায়ের কিছু সেবক নিযুক্ত করা হয়ে থাকে, যারা ঝাল নুন মশলা খাবার খান না এবং বসার দিন ও শেষ দিন এনারা পুরো উপসে থাকেন। আর এই মাতা ঠাকুর ভীষণই জাগ্রত। যারা যা কিছু মনোকামনা মনোবাসনা করে মায়ের কাছে বলেন, তাদের সেই কামনা বাসনা পূর্ণ হয়ে যায়। তখন তারা মায়ের মানসিক স্বরূপ মাকে ভোগ নিবেদন করেন। এই ভোগ নিবেদন করাটাও একটা অদ্ভুত রহস্য আছে। সেটা হচ্ছে মাকে উঠে যাওয়ার দিনে যে মহা উৎসব মহাভোগ করা হয়, সেখানে 21 রকমের জিনিস দিয়ে পুজোটা করা হয়। যেমন ধরুন, যে কোনো জিনিসই 21। কেউ যদি ফল দিতে চায় 21 রকমের ফল দিতে পারে, কলা দিলে কলাটা 21টা পিস দিতে হবে, বা কোনো রকম অন্ন ভোগ দিলে সে যে লুচি বা কোনো আইটেম দিলে সেটা 21টাই দিতে হয়। তো এইভাবে সবাই বানিয়ে নিয়ে এসে মায়ের জন্য মায়ের ভোগটা সব মাথায় করে নিয়ে এসে বাজনা বাজিয়ে খুব সুন্দরভাবে মায়ের মন্দিরটিকে পরিক্রমা করে তারপরে দুপুরবেলায় পুজো হওয়ার পরে এবার মহাভোগের অনুষ্ঠানটা হয় এবং সবার ভোগগুলো একসাথে রাখা হয়ে তারপরে সেই ভোগগুলো পুজো টুজো করার পরে সেই ভোগগুলো সব একসাথে মিশিয়ে তারপরে সবাইকে দেওয়া হয় এবং পুজো কমিটির তরফ থেকে একটা করে ব্লাউজের পিস আর তার সাথে থাকে একটা সিঁদুরের কৌটো, লাল চুড়ি দিয়ে সবার হাতে দেওয়া হয়। এবং মায়ের যে এত জাগ্রত মা, আমিও বহুবার মায়ের এরকম মহাভোগের উৎসবে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি এবং নিজেও ভোগ মাকে দিয়েছিলাম এবং ভীষণই খুব ভালো সুষ্ঠুভাবে পুজোগুলো হয়। এবং যে মায়ের যারা পুরোহিত বা সেবকরা থাকেন, তাদের সারা গায়ে হলুদ লাগানো থাকে, হলুদ বস্ত্র তারা পরে থাকেন এবং খুব নিয়ম নিষ্ঠাতে এই পুজোটা হয়ে থাকে এবং এই 7 দিন ব্যাপী নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে এবং শেষের দিন অসংখ্য মানুষকে এখানে মন্দির কমিটি থেকে